পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী ভোটারের সংখ্যা বেশি হয়ে গেছে। রোহিঙ্গা আছে 1.5 কোটি। বারে বারে একজন প্রচার করেই চলেছেন। আসলে জনবিন্যাসে কি বলছে, যে তুলনায় দেশের অন্যান্য জায়গায় ভোটারের সংখ্যা ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, পশ্চিমবঙ্গ কি তার থেকে বাইরে চলে গেছে? কখনোই নয়। এদের যেভাবে পার্সেন্টেজ হয়ে বৃদ্ধি পাওয়ার কথা ঠিক সেইভাবেই হয়েছে। দেখুন, এখানে যে 2011 সালে জনগণনা হয়েছে সেইটা ধরে যদি এগোনো যায়, 2021 সালে যদিও জনগণনা হয়নি, অর্থাৎ 10 বছর অন্তর হওয়ার কথা ছিল, যদিও হয়নি, তারপর 2026 সালে ডাইরেক্ট এসে হচ্ছে যে এসআইআর এর আগে যদি সেন্সাসটা করে নিত, তাহলে তো এত লোকের সংশয়ে পড়তে হতো না, এত লোকের সমস্যায় পড়তে হতো না। তাদের তো প্রমাণটা বাড়ির থেকেই তৈরি হয়ে যেত। তাহলে সেন্সাস না করে এসআইআর করছে, আর এই এসআইআর এর মাধ্যমে অনেক মানুষ এখন বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও ওই 11টা ডকুমেন্টস নেই, তার জন্য অনেক রকম সমস্যায় পড়তে হচ্ছে। আর এদিকে রোহিঙ্গা তথ্য এখনো চালিয়ে যাচ্ছে, যেখানে বিদেশ মন্ত্রক থেকে আরটিআই এর রিপ্লাইতে কোনো রোহিঙ্গা নেই পশ্চিমবঙ্গে। তাহলে ওই যে লোকটা চেঁচিয়ে যাচ্ছে এখনো রোহিঙ্গা রোহিঙ্গা করে, আসলে কাকে রোহিঙ্গা বলতে চাচ্ছে? ভারতের প্রকৃত নাগরিককে বলতে চাইছে উনি রোহিঙ্গা? ওনার রোহিঙ্গা তথ্যে ভারতের প্রকৃত বাঙালি যারা, সেই বাঙালিদেরকে রোহিঙ্গা দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে না ওনার মাধ্যমে? উনি কি বলতে চাইছেন? যে এই যারা এসআইআর এর লজিক্যালি ডিসক্রিপেন্সি এখনো বলে যাচ্ছেন 1,20,00,000, অর্থাৎ যারা লজিক্যালি ডিসক্রিপেন্সিতে লাইনে গিয়ে দাঁড়িয়েছে সবাই রোহিঙ্গা, সেই তথ্যই উনি দেখাতে চাইছেন এখনো এই এসআইআর এর শেষের দিকে এসে। তবুও ওনার কি একটুও চেঞ্জ হওয়ার দরকার ছিল না? যে যে কাদেরকে রোহিঙ্গা বলছে, এই আমাদের আমার সাধারণ বাঙালিদেরকেই দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে ওনার দ্বারা। এখন কিন্তু প্রশ্ন করার সময় এসছে, তার জন্যই আমি প্রশ্নটা সাধারণ জনগণের কাছে করে রাখলাম। যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকে, তাহলে তার নামটা যদি বাদ পড়ে যায় কোনো কারণবশত, তার জন্য কি করার উপায় সেটাও কিন্তু আমি পূর্বের ভিডিওতে বলে রেখেছি।